কুরবানিটা কোন লেভেলের বিধান? ফরজ জি না, ওয়াজিব জি না, সুন্নাতে মুআক্কাদা জি। তাহলে কুরবানিটা ফরজ না, কিন্তু আমাদের যে ব্যস্ততা, আমাদের যে প্রস্তুতি, আমাদের যে ব্যস্ততা আর প্রস্তুতি আর যে তাড়াহুড়া, মনে হয় যেন কুরবানিটা একটা ফরজ ইবাদত। সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, সদকা, ভালো কথা, এগুলোর কোনো খোঁজ খবর নেই। কিন্তু কুরবানি কবে হবে, কত টাকা বাজেট, গরু কেনার জন্য দিনাজপুর যাবে, দিনাজপুরের গরু ভালো হয়, দামে কম হয়, এইসব টেনশন। আবার হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করছে 5-7 জনে মিলে যে আমরা একটা মাইক্রো নিয়ে দিনাজপুর চলে যাব, ওখান থেকে গরু কিনে নিয়ে আসবো, গরু কিনে নিয়ে আসবো। সলাতের খবর নাই, সিয়ামের খবর নাই, ভালো কোনো কিছুর খোঁজ খবর নাই। কিন্তু কুরবানির সুন্নতের প্রভাব অনেক গুরুত্ব আছে। আমার ভাই ভালো করে খেয়াল করেন, হানাফি মাযহাবের ফতোয়া কুরবানি দেওয়া ওয়াজিব। হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে কুরবানি দেওয়া ওয়াজিব। তারা কয়েকটা দলিল দিয়েছে। তার একটা হলো ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে সালাত করেন আর কুরবানি করেন। আরেকটা দলিল দিয়েছে মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া, যারা ঈদের নামাজের আগে প্রাণী জবাই করেছে, ফালইউইদ মাকানাহা উখরা, তারা যেন আরেকটা প্রাণী জবাই করে। কারণ আগে যেটা জবাই করছে ওটা কুরবানি হয় না, ওটা নিজে খাওয়ার জন্য। কারণ কুরবানির প্রাণী জবাই করার টাইম হলো ঈদগাহ থেকে এসে, ঈদগাহে যাওয়ার আগে যারা জবাই করেছে তাদেরটা হয় নাই। এরকম 2-4টা হাদিস দিয়ে তারা বলতে চাচ্ছে যে কোরবানি দেওয়া ওয়াজিব, দিতে হবে। কিন্তু অধিকাংশ বিদ্বান সালাফে সালেহিনদের বক্তব্য এবং সাহাবীদের বক্তব্য হলো কুরবানি দেওয়া ওয়াজিব না, বাধ্যতামূলক না, বরং কুরবানি দেওয়া সুন্নাহ বা সুন্নতে মুআক্কাদা। দিলে নেকি হবে, না দিলে পাপ হবে না, তবে অস্বীকার করলে ঈমান থাকবে না। সামর্থ্য থাকলে দেওয়া উচিত, কিন্তু কুরবানি নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে যদি শিরকে লিপ্ত না হয়। কেমন একটু পরে বলছি। দলিলগুলো কি? 1 নম্বর দলিল সহিহ মুসলিম 1977, 1977 নম্বর হাদিস, সহিহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আহাদুকুম আইয়ুদহা, তোমাদের যারা কুরবানি করতে চায়, ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ, তারা তাদের নখ, চুল, দাড়ি, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো চুল কাটবে না, নখে টাচ করবে না। কখন? যুলহিজ্জা মাসের, জিলহজ মাসের চাঁদ ওঠার আগে ফ্রেশ হয়ে যাবে। জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে শুরু করে সালাত আদায় না করা পর্যন্ত এই সমস্ত চুলে, দাড়িতে, নখে কোথাও কোনো জায়গায় টাচ করবে না। এই হাদিসে বলছে মান আরাদা আহাদুকুম, তোমাদের মধ্যে যারা কুরবানি করতে চায়, এই অংশটা বোঝাচ্ছে কুরবানি করা বাধ্যতামূলক না। আল্লাহ যারা চায় তারা যেন এটা করে। যদি এটা বাধ্যতামূলক হতো তাহলে বলতো অবশ্যই তোমরা কুরবানি করবা আর অবশ্যই এটা করবা, মানে নখ চুল কাটবা না। এটা হাদিস। তারপরে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক 8149 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক 8151 নম্বর হাদিস। আরো বেশ কিছু কিতাবের হাদিস খেয়াল করেন। আবু মাসউদ আল আনসারী তিনি বলেন, ইন্নী লা আদহাল আদহা, আমি মাঝে মধ্যে কুরবানি করতাম না, ছেড়ে দিতাম। আমি কোন কোন বছর কুরবানি করতাম না। কেন? ওয়াইন্নী লামুসা, অথচ আমার সামর্থ্য আছে, আমার এবিলিটি আছে, এরপরও আমি কুরবানি করতাম না। কেন করতাম না? মাখাফাত আইয়ারা জিরানি আন্নাহু হুতিমা আলাইয়া, যাতে করে আমার প্রতিবেশীরা এটা মনে না করে মনে হয় কুরবানি করা ফরজ বা ওয়াজিব। এই জন্য তো এই সাহাবী প্রতি বছর করে। মানুষকে এটা বোঝানোর জন্য আমার সামর্থ্য থাকার পর আমি কুরবানি করতাম না, মাঝে মধ্যে ছেড়ে দিতাম, যাতে মানুষ ভুল না বোঝে যে কুরবানি দেওয়া বাধ্যতামূলক। একটা হাদিস, হাদিস সহিহ। এরপরে আরেকটা হাদিস মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক 8149 বা 50 নম্বর হাদিস। সাহাবী বলছেন, রাআইতু আবা বকরিন ওয়া উমারা, আমি আমার চোখ দিয়ে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি। আমি আবু বকর এবং ওমরকে দেখেছি, তারা কুরবানি করে নাই। আমি আবু বকর এবং ওমরকে প্রায় বছরই দেখেছি, মাঝে মধ্যে দেখেছি যে তারা কুরবানি করে নাই, অথচ তাদের সামর্থ্য আছে। তো এই হাদিসগুলো প্রমাণ করে কুরবানি দেওয়া ফরজ না, ওয়াজিব না। এটা বিধান হচ্ছে সুন্নতে মুআক্কাদা। দিবেন আল্লাহর জন্য দিবেন, নেকি পাবেন।
টাকা নাই, দেওয়ার দরকার নাই, টাকা নাই, ঋণ করা দরকার নাই, টাকা নাই, কর্য করে সুদ পাট্টা করে দেওয়া দরকার নাই, টাকা নাই, মানুষের চোখে দেখানোর জন্য মানুষ কি বলবে ইত্যাদি কারণ দেওয়া দরকার নেই। দেখেন আমাদের দেশের কোরবানি করুন, আমাদের দেশের কোরবানির সিস্টেম গুলো দেখেন, বাস্তবতার সাথে মিলে যাবে। এই সমস্ত কারণে যদি আপনার কোরবানি হয়, এই সমস্ত কারণে যদি আপনার কোরবানি হয়, আল্লাহর কসম করে আল্লাহর ঘর মসজিদের মেম্বারে দাঁড়ায় বলছি, জিন্দেগিতে আপনার কোরবানি হবে তো হবেই না, কখনোই হবে না, বরং এই কোরবানি আপনাকে মুশরিক বানায় জাহান্নামে নিয়ে যাবে। কোনটা? এক, খেয়াল করেন, কোরবানি না দিলে মানুষ কি বলবে, আমার কামাই ভাবে আছে, এত কামাই করি, এখন যদি কোরবানি না দিই মানুষ কি বলবে, মানুষের জন্য যদি হয় তাহলে এটা শিরক হবে। দুই, কোরবানির ক্ষেত্রে উত্তম হচ্ছে একাকী দেওয়া, সেটা ছাগল হোক, কিন্তু আপনি বললেন ছাগলের গোশত বন্ধ করে, ছাগল দিয়ে দিলে হবে না, ছাগল দিয়ে দিব না আমি, ছাগলের গোশত বন্ধ করে, কেমন যদি বন্ধ বন্ধ করে, গরুর গোশত দিয়ে, গরুর গোশত মানে গরু দিয়ে কোরবানি দেবো, এটা আমার কাছে ভালো লাগে, তার মানে আপনি গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছেন, আপনার কোরবানি হবে না। তিন নাম্বার, আপনি বললেন ছাগল কিনতে গেলে মিনিমাম 15 থেকে 20,000 টাকা লাগবে, তো 15 থেকে 20,000 টাকা হলে আমি গরু দিয়ে অ্যাটেন্ড করতে পারি, আর গরু দিয়ে দিলে গোশতের মধ্যে বরকত হবে, ছাগলের গোশত এতটুকু দেখা যায়, আর 15-20,000 টাকার গরু এক বুল গোশত হবে, এরপর পা তো আসি, মাথা তো আসি, হাড্ডি তো আসি, চামড়া তো আসি, চামড়া আলাদা হিসাব। এই যে আপনার উদ্দেশ্য। নাম্বার 4, মেয়েকে বিবাহ দিয়েছেন ঈদের 10 দিন আগে, ঈদের 10 দিন আগে মেয়েকে বিবাহ করে দিয়েছেন, আধুনিক স্টাইলে বিবাহ দিয়েছেন, তার মানে টাকা নাই, 8-10 লাখ টাকা ঋণ করে বিশাল বড় অনুষ্ঠান করে মানুষকে খাবার খাওয়ায়া 500, 1000, 1200 মানুষকে খাবার খাওয়ায়ে আপনি আপনার বিবাহ কমপ্লিট করেছেন, এখন আপনার হাতে 1 টাকাও নাই। এখন চিন্তায় ঢুকেছে, আপনার স্ত্রী আপনাকে বলছে যদি কোরবানি না দেই মেয়ের শ্বশুর বাড়ির কাছে মাথা নিচু হবে, মেয়ের মাথা নিচু হবে, আমাদের মাথা নিচু হবে, কোরবানি না দিলে কেমনে হয়, কোরবানি দিতেই হবে। এই যে আপনি কোরবানি দিয়েছেন আল্লাহর জন্য নয়, এই কোরবানি আপনাকে মুশরিক বানায় জাহান্নামে নিয়ে যাবে। এরপরে আশ্চর্য, আমার কয়েকদিন আগে ভিডিওতে দেখলাম এক ঢাকায় মহিলা বলছে যে আমাদের পুরান ঢাকার ঐতিহ্য এখনো মেয়ের বিবাহ হওয়ার পরে মেয়ের শ্বশুর বাড়িতে গরুর আস্তা রান, একদম আস্থা একটা রান সুন্দর করে কেটে, এটা টাচ করা যাবে না, যেমনি আছে এমনি এটা মেয়ের শ্বশুর বাড়িতে পাঠাতে হবে। মেয়ের শ্বশুর বাড়িকে সন্তুষ্ট করার জন্য, ছেলের শ্বশুর বাড়িকে সন্তুষ্ট করার জন্য, আপনার অফিসের কলিগকে দেখানোর জন্য, আপনার প্রতিবেশীর কাছে সুনাম পাওয়ার জন্য ছাগলের গোশত বন্ধ করে এজন্য, গরুর গোশত বরকত বেশি এজন্য, মানুষকে দেখানোর জন্য ইত্যাদি কারণে যদি আপনার কোরবানি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা, এই কুরবানি করে আপনি শিরক করে জাহান্নামে চলে গেলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কুরবানি করা ইবাদত, ইবাদত কোন লেভেলের? সুন্নাহ লেভেলের ইবাদত। এটা সুন্নত লেভেলের ইবাদত করতে গিয়ে যদি শিরক করে ফেলেন আর এটা যদি আপনাকে জাহান্নামে নিয়ে যায়, তাহলে আপনার জন্য ভয়ঙ্কর শাস্তি রয়েছে। কেন? সুবহানাল্লাহ, আল্লাহ সহজ করে দিয়ে শুধু এই জায়গাটা ফ্রেশ করেন। 10 লক্ষ টাকা, 12 লক্ষ টাকার প্রাণী, বাংলাদেশের সবচেয়ে বড় প্রাণী আপনি কিনেছেন, আপনার এই জায়গা ফ্রেশ আছে, আপনি খাবেন, সন্তান খাবে, পরিবার খাবে, ফ্রিজে ভরবেন, আত্মীয় স্বজনকে দিবেন, মিসকিনকে দিবেন, সবই আপনিই ভোগ করলেন, এই জায়গা ঠিক আছে, আপনার কুরবানি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন কারীম পারা নম্বর 17, পৃষ্ঠা নম্বর 15, লাইন নম্বর 13, সূরাতুল হজ, আল্লাহ কি বলছেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহ, আল্লাহর কাছে যায় না, আল্লাহর কাছে পৌঁছায় না, লুহুমুহা, তোমাদের কুরবানির গোশত, ওয়ালা দিমাউহা, কুরবানির রক্ত, তোমাদের কুরবানির গোশত, রক্ত, মাংস, চর্বি কিচ্ছুই আল্লাহর কাছে যায় না। তাহলে কি যায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তাকওয়া, সহিহ মুসলিম 2570 নম্বর হাদিস। আর তাকওয়া হা হোনা, আর তাকওয়া হা হোনা, শোনো, তাকওয়া এই জায়গায় থাকে। ওয়ায়ুশিরু ইলা সাদরিহি সালাসা মাররা, এই কথা বলে নবী তার সদর, তার বুকের দিকে 3 বার ইঙ্গিত করে বলেন তাকওয়া থাকার জায়গা এটা।
এই জায়গা যদি ফ্রেশ হয়, তোমার সব ইবাদত আল্লাহ নিয়ে নেবেন। আমার প্রিয় ভাইয়েরা, অতএব বিশাল বড় বড় প্রাণী কিনে আল্লাহকে সন্তুষ্ট করার ইচ্ছা করেন, আল্লাহুল আযীম বারবার নিয়তকে খালেস করেন, আল্লাহর জন্য করেন, তাহলে কোরবানি হবে। আর একটি গুরুত্বপূর্ণ পরিভাষা ভুল আমরা যেটা প্রায় বলে থাকি, যে আমার নামে, আমার স্ত্রীর নামে, আমার মা বাবার নামে কোরবানি করতে চাই। আমার প্রিয় ভাইরা, কারো নামে কোরবানি হবে না। অনেকে বলে বাবার নামে, মায়ের নামে, আবার আমাদের বেদাতি মুফতিদের কাছে লম্বা লিস্ট ধরায় দেওয়া হয়। মুফতিরাও 500-1000 টাকার বিনিময়ে কোরবানির প্রাণী জবাই করার আগে নাম পাঠ করে শোনায়, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, 5 নাম্বার শরীফ, 6 নাম্বার শরীফ, 7 নাম্বার শরীফ, এরকম বিশাল বড় নামের তালিকা পাঠ করে এরপর বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা বেদাতি প্রক্রিয়া। বরং কোরআন কারীম পারা নাম্বার 8, পৃষ্ঠা নাম্বার 9, লাইন নাম্বার 9, 10, সূরাতুল আনআম আয়াত নাম্বার 160 থেকে 61 আল্লাহ কি বলছেন? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলছেন, আল্লাহ নবী আপনি বলে দিন, ইন্না সালাতি আমার সালাত, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার এই সারা জীবন, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। সুতরাং আপনি 8-10 জন লিস্ট কেন করেন, অমুকের নামে কেন বলেন? আমরা সালাফি আহলে হাদিস ভাইরা আজকে আমাদের এই কথা ঠিক করে নেব, কারণ নামে নয়, বরং ডাইরেক্ট বলতে হবে এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে। নাম আর পক্ষ এক না। এটা কার পক্ষ থেকে? আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে, আমার নামে না, আর কারো নামে না, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহর নামে হবে। আর একটা চরম ভুল আমাদের মধ্যে আছে, যেটা সবাই করে, আলেম জালেম হুজুর সবাই করে, সালাফি আহলে হাদিস হানাফি সবাই করে। সেটা কি? আচ্ছা হুজুর, আমার চেষ্টা আমি করি, বাকিটা আল্লাহ ভরসা। এটা ভুল। আমার চেষ্টা আমি করে দিব, এটা অভাব নাই। কত মানুষ বলে, কয়জনকে ঠিক করে দিব? অনেক বড় বড় হুজুররা বলে, আচ্ছা ঠিক আছে চেষ্টা করেন, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা চেষ্টা করেন, বাকিটা আল্লাহ ভরসা। আর বাকিটা কে ভরসা? আর বাকিটা চেষ্টা করেন, বাকিটা আল্লাহ ভরসা। চেষ্টা করেন, বাকিটা আমি দেখবো। আচ্ছা কাগজ দিয়ে গেছেন, চেষ্টা করেন। আচ্ছা দোকান নেন, চেষ্টা করেন, বাকিটা আমি দেখবো। তার মানে আপনার চেষ্টার সাথে আল্লাহকে আপনি মিলাই দেন, বাকিটা বাকি সবটাই আল্লাহ দেখবেন। বাকিটা আল্লাহ ভরসা কেন? সবটাই আল্লাহ ভরসা, পুরাটাই আল্লাহ ভরসা। অর্ধেক আল্লাহ ভরসা হতে পারে না। যদিও অন্তর ঠিক আছে, তো মুখে এই ভাষা সঠিক নয়।